আলোচিত সুমা বেগম হত্যা মামলাটি এই মুহূর্তে কোর্টে আছে বলে আপনারা জানেন। আজকেও কিন্তু এটি কোর্টে মামলাটি চলমান, মানে আজকেও এটির কোর্ট চলছে। তবে গতকালকে সুমা বেগমের যেই প্রেমিক মিস্টার মিয়া তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন কোর্টে, এবং তার বর্ণনায় উঠে এসেছে কিভাবে লোমহর্ষকভাবে হত্যা করা হয়েছে সুমা বেগমকে। মিস্টার মিয়ার সাথে সুমা বেগমের 2021 সালে টিকটকের মাধ্যমে সম্পর্ক হয়। তখন মিস্টার মিয়া বাংলাদেশে থাকতেন এবং তিনি সম্পর্কের শুরুর দিকে তিনি জানতেন না যে সুমা বেগম বিবাহিত। একটা পর্যায়ে তিনি জানতে পারেন, অন্তত সম্পর্ক শুরু হওয়ার 8 মাস পরে তিনি জানতে পারেন যে সুমা বেগম বিবাহিত এবং সুমা বেগমের সন্তান রয়েছে। এই বিষয়টি জানার পরে তিনি সুমা বেগমের যে স্বামী আমিনান রহমান ওনার কাছে তিনি জানান। এগুলো কিন্তু আসলে তার যে গতকালকে তিনি উইটনেস স্টেটমেন্ট দিয়েছেন সেখানে এই বিষয়গুলো উঠে এসেছে, এবং এগুলো বর্ণনা দিতে গিয়ে তিনি বেশ কয়েকবার কান্নায় ভেঙে পড়েন। কোভিড-19 এখনও বিপজ্জনক। ৭৫ বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন 5 বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড-19 ফ্রি স্প্রিং বুস্টার। ভাইরাস থেকে সুরক্ষা এখনো কিন্তু জরুরি। কোভিড-19 বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করুন। 30 জুনের মধ্যে 119-এ কল করে বা এবং তিনি আদালতে তার বক্তব্যের সপক্ষে বেশ কিছু প্রমাণও সাবমিট করেছেন। বিশেষ করে সুমা বেগমকে হত্যা করার সময় তাকে যে ভিডিও কল দেওয়া হয় সেই ভিডিও কলটি তিনি দুবাইতে বসেই, কারণ যখন সুমা বেগমকে হত্যা করা হয় তখন তিনি দুবাইতে ছিলেন এবং দুবাইতে থাকা অবস্থায় তিনি পুরো ঘটনাটিকে রেকর্ড করেন এবং তিনি নিজের চোখে দেখেন কীভাবে সুমা বেগমকে হত্যা করা হয়। ভিডিওতে দেখা যায়, যেটা আসলে কোর্টের বয়ানে উঠে এসেছে, যে সুমা বেগমকে যখন তাকে ভিডিও কল দেওয়া হয় 29 এপ্রিল রাতে, 2023 সালের 29 এপ্রিল রাতে ইস্ট লন্ডনের ফ্ল্যাট থেকে যখন ভিডিও কল দেওয়া হয় তখন সুমা বেগম একটি এই বিছানার উপরে বসা ছিলেন পেছনে, এবং তার পাশে তার বাচ্চাও ছিল আমিনান রহমান, যিনি সুমা বেগমের স্বামী, যার উপরে এই হত্যার অভিযোগ রয়েছে বর্তমানে। তিনি সুমা বেগমকে নির্যাতন করছিলেন। সেই নির্যাতনের চিত্রটি তিনি দেখতে পান এবং এক পর্যায়ে সুমা বেগম সেখান থেকে দৌড়ে বের হয়ে যেতে চাইলে আমিনান রহমান তাকে পেছন থেকে ঝাপটে ধরেন এবং 3 বার সুমা বেগমের চিৎকার শুনতে পান অপর পাশ থেকে। এই মামলার যে প্রাইম উইটনেস যিনি মিস্টার মিয়া, যিনি সুমা বেগমের প্রেমিক, এই মিস্টার মিয়ার বর্ণনা থেকে উঠে এসেছে তারপরেই তিনি দেখতে পান যে সুমা বেগম মাটিতে পড়া অবস্থায় রয়েছে। সুমা বেগমের মুখে থেকে সাদা কিছু একটা বের হচ্ছে এবং পাশেই বাচ্চাটি ছিল। এই বর্ণনাটি দিতে গিয়ে তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন এবং তিনি সেখানে এই ভিডিওগুলি তিনি উপস্থাপন করেছেন কোর্টে। তারপরে আমিনান রহমান কিন্তু ভিডিও কলে রেখেই তাকে হুমকি দেন যে সুমা বেগমকে শেষ করে ফেলেছি, এখন তোমার জন্য আমি আসছি, বা এরকম রেডি ফর ইউ, এরকম একটা কথা বলেন। ইতিমধ্যেই কিন্তু আমিনান রহমানকে এই হত্যা মামলার জন্য মানে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, মামলাটি চলমান রয়েছে আপনারা জানেন। আরেকটা বিষয় হচ্ছে, তার আগে এই মিস্টার মিয়ার বক্তব্য থেকেই উঠে এসেছে এবং সেটার সপক্ষে তিনি ভিডিও সাবমিশনও করেছেন আদালতে, যে সুমা বেগমকে হত্যারও যেই এপ্রিল মাসে হত্যা করা হয়েছে তার অন্তত 3 মাস আগে ফেব্রুয়ারিতে সুমা বেগমকে আরেকবার নির্যাতন করে প্রায় আত্মহত্যা করে ফেলা হয়েছিল, সেটার বর্ণনাও তিনি কোর্টে দিয়েছেন। তো এই মামলাটি এখন পর্যন্ত চলমান। সুমা বেগমের যেই প্রেমিক তিনি এই মামলাটির একটি গুরুত্বপূর্ণ সাক্ষী, এবং তিনি মামলাটির সাক্ষী দেওয়ার জন্য ব্রিটেনে এসে আদালতে বসে তার সাক্ষী দিয়েছেন এবং আজকেও দিচ্ছেন বলে আমরা আদালত সূত্রে জানতে পেরেছি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।